লেগেছি কোনগুলো যেগুলোর পা দেখা যায় বাইরে থেকে নাকি? জি স্যার। ওগুলোই তো লেগেছি। জি স্যার। এখন আমরা শিখবো আজকে বল আইছি। কি আইছি? বল আইছি। বল আইছি অর্থাৎ যেগুলোর পা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ছোট ছোট আইছি। কিন্তু ছোট ছোট আইছি বাইরে থেকে পা দেখা যায় না, ওইগুলি হচ্ছে বল আইছি। বল আইছি অর্থাৎ এগুলোর ভিতরে বল লেগেছি, ভিতরে বল একটু সাইডে পায়ের মধ্যে বল, পাগুলোই বল, লেগগুলোই বল, ঠিক আছে? আর এইটার কি বাইরে থেকে পা দেখা যায়? এটা হলো বল আইসি। এটা কি আইসি? বল আইসি। এখন এই যে আইসিটা উঠাই আমরা রিবুলিং করব কিভাবে নাকি? জি স্যার। প্রথমত এটা দেখে নিতে হবে এটা ডট পয়েন্টটা কোন পজিশনে লাগানো। এটা ছবি তুলে রাখতে হবে। প্রথম কাজ কি? ছবি উঠাই নেওয়া অথবা ডট পয়েন্টটা কোন পাশে। যেমন দেখেন এই যে প্রত্যেকটা আইসির একটা গোল চিহ্ন আছে, ডট। ওই চিহ্নটা মনে রাখলে দেখা যায়? সোজা উল্টো দেখা যায় কিনা? এই যে কোণার মধ্যে গোল একটা চিহ্ন আছে, প্রত্যেকটা আইসির এরকম এই ডট চিহ্নটা যে এখন আমি কি আইসি উঠাইছি না। এখন উঠানোর আগে এটা কোন পজিশন আছে? এই যে কোণার সাথে এই কোণাতে আইসির গোল চিহ্নটা, তাহলে আমার এটা পয়েন্ট করে রাখতে পারেন আপনি। যে ধরেন আমার এটা হ্যাঁ ছবি তুলে রাখলে হবে। রাখলাম, আমি এইভাবে একটা দাগ দিয়ে রাখলাম। কি দিয়ে রাখলাম? দেখ। এই যে এখানে একটা দাগ দিয়ে রাখলি এই কোণার মধ্যে আমার ডট চিহ্নটা। ওকে জি স্যার। এখন আমি আইসি উঠানোর পরে লাগানোর সময় ডট চিহ্নটা সেম ভাবে লাগাইতে হবে। কথা বুঝতে পারছিস? তাইলে আমার আইসি আর উল্টা লাগানোর সুযোগ নেই। ঠিক আছে? অথবা আমি সুন্দর করে ছবি উঠে রাখবো। ঠিক আছে? তারপরে যদি বলে দেয় তাহলে ডায়াগ্রামে দুইটা কম্পাউন্ড নেম। কি নেম? কম্পাউন্ড নেম। কম্পাউন্ড নেম। কি নেম? কম্পাউন্ড নেম। কম্পাউন্ড নেমে যাইয়া দেখবো ডট চিহ্নটা কোন দিকে আছে লাগানো, ওই পজিশনে লাগাই। জি এই স্যার। ব্যাটারি কানেক্টরের দিকে এই কোণার মধ্যে লাগানো। ঠিক আছে? জি। আচ্ছা, এখন প্রথমত এটা দেখে নিলাম। 2 নাম্বার, এই যে আইসিটা, এই বল আইসিটা এরকম আশেপাশে কোনো কম্পোনেন্ট মানে আপনার সোল্ডারিং করার জায়গা আছে না, কিন্তু এগুলো এই আইসির পাশেই কিন্তু বিভিন্ন কম্পোনেন্ট আছে, ছোট ছোট কম্পোনেন্ট ক্যাপাসিটর আছে না? এইগুলা উঠানো, আমি আইসিটা খালি উঠাবো, এই কম্পোনেন্টগুলোতে কোনোভাবে টাচ খাওয়া লাগা দেবো না। আমি যখন হিট দিব সবগুলো নরম হয়ে দেবো, আমি জাস্ট হালকা একটু খোঁচা লাগবো, এগুলো উঠতে দেবো একদম, কি মানে সব উঠতে সমান হয়ে যাবে, একটার সাথে একটা লাগিয়ে দেবো। তখন আপনি দিতে পেরে দেবেন কোনটা কোন জায়গায় ছিল, লাগানোটা আপনার জন্য টাফ হয়ে যাবে। সুতরাং আমি কাজ করতেছি, আমি শুধুমাত্র আইসিটা উঠে আনবো, আশেপাশের কোনো কম্পোনেন্ট আমার টাচে লাগবে না। ঠিক আছে? জি স্যার। আমার হাতটা থাকবে কোথায়? টেবিলের উপরে সাপোর্ট নিয়ে আমি আস্তে করে ধইরা ওটা নিয়ে আসবো। ঠিক আছে? তবে এটার আগে নরম করতে হবে। কি করতে হবে? নরম করতে হবে। হালকা প্লাগ ফিস্ট দিয়ে সরো নিতে হালকা হবে। এটা বল আইছে, হ্যাঁ, একটু প্লাগ ফিস্ট দিয়ে নিলাম। হ্যাঁ, প্লাগ ফিস্ট দিয়ে নেওয়ার পরে হিট দিব 350। কত? 350। 350 বাতাস 70। আমি কিছুক্ষণ আগে সুন্দর করে হিট দিব, কারণ হিট না দিলে তো জিনিসটা নরম হইব। জি না। আগে হিট দিয়ে আগে নরম করতে হবে। ঠিক আছে? বলগুলা নরম করার পরে কিছুক্ষণ হিট দেওয়ার পরে যখন বুঝবো যে কি হয়েছে, নরম হয়েছে, খালি জায়গা দিয়ে দেখুন প্রয়োজন, এইভাবে ঘুরেই নেব। এই যে জায়গাটা খালি আছে না, এই জায়গার মধ্যে আমি আগে একটু হালকা করে দেখবো নরম হয়েছে না। বুঝছেন? হালকা করে দেখছি কি হয়েছে, নরম হয়েছে। নরম হয়েছে। এখন আমি দরকার প্রয়োজন হট গানটা সরাই নিব, যেহেতু আমরা প্রথম ধরতে গেলে এটা লড়া খাইয়ে ওটা লোকে লাগিয়ে দিতে পারে। কারণ হট গান সরাই নিয়েছি না, আবার এটা শক্ত হয়ে দেবো না? জি স্যার। এই দেন অন কিন্তু আবার শক্ত হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ধরে নিই। কি করে নিই? ধরে নিয়ে এবার হট গান দিয়ে দিতে হবে। তাহলে আর সমস্যা হইব? কিছুক্ষণ হিট দেন, হিট দিলে তখন নরম হইব। অটোই আপনার টুইজারের আগায় বলে দিব যে এটা কি হয়েছে, নরম হয়েছে। টান করা লাগবো না, এমনি বুঝতে পারবেন কি হয়েছে, নরম হয়েছে। আইসি ধরলে বোঝা যাবে কি হয়েছে, নরম হয়েছে। তখন এটা রাস্তে করে উঠে নিয়ে আসছি না? এই যে আইসিটা দেন, আমি উঠে নিয়ে আসি। এটা এইভাবে রাখা যাবে না,
এইভাবে রেখে উল্টে রাখবেন, হ্যাঁ? জি স্যার। উল্টে রাখবেন। এই যে দেখেন আইসির এখানে কিন্তু কিছু বল বড় ছোট হইয়া উঠে আইছে না? আইসি থাক, আইসি এখন আলাদা করে রেখে আমি বোর্ডের কাজ করবো। এদিকে মনোযোগ, কোনটা কি কাজের পরে কি কাজ করতেছি এগুলো স্যার। খেয়াল রাখতে হবে ভালো। দেখেন এখানে কিন্তু আইসির বল ছোট বড় হয়ে গেছে না? জি স্যার। অনেক বল ভাঙ্গে আসছে, ছোট হয়ে আসছে, বড় হয়ে আসছে, আইসি নেই? জি স্যার। থাক, যেমনি আসে এমনি আসে থাক, অসুবিধা নেই। এখন আমরা আইসি পরিষ্কার করবো, ঠিক আছে? আইসি পরিষ্কার করতে হলে প্রথমে একটু প্লাগ পেট দিয়ে দিব আর বাং বানাবো। বাং মানে আমরা লেগেছি পরিষ্কার করছিলাম নি? জি স্যার। খেয়াল আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বাং বানাবো। বাং কেমনে বানাই জানি? বাং বাং কি বুঝি নাই? বাং মানে সার্ভিকের মাথায় একটু দিতে হইব স্যার 38 এতদিন লেগেছি কেমনে পরিষ্কার করছো? উইকের মাথায় 38 স্যার 38 38। এটার বাং বলে, এটার কি বলে? এটারে বলে এই যে হিটটা দিতেছি, হিটটা পাইয়া আমার এই ইয়াটা উইকটা কিন্তু হার্ড হয়ে যাইতেছে। কি হয়ে যাইতেছে? হার্ড হয়ে যাচ্ছে। শক্ত হয়ে যাইতেছে না? শক্ত হলে আমি এটা পরিষ্কার করতে আমার জন্য সুবিধা হবে। এই ধরুন, ঠিক আছে? এই যে একটু হিট দিয়ে নিলাম। এখন দেখেন এখানে কত 138 দিছি না? জি স্যার। 138 এতটুকু নিলে হবে, এর বড় দরকার নেই। এই সাইজ করবেন, হ্যাঁ? দেখেন এখানে কিন্তু 138 ছোঁয়া এখনো আছে নেই? স্যার আছে। 138 ছোঁয়া কেন রাখছে? 138 ছোঁয়া নরম হয়ে যাবে। 183 দিয়ে লাগানো, 138 ছোঁয়া পাইলে বলগুলো ইজিলি নরম হইয়া দেবো। আর উইকেটাই না নিয়ে নেবেন। কথা বুঝতে পারছি? স্যার। আর এটা উইকের ধর্ম কিভাবে? এই যে এইভাবে বেশিরভাগ অংশ ঢুকে নিব, বেশিরভাগ অংশ ঢুকে নিব। এই যে টুইজারের ভিতরে ঢুকে নিব। এতে করে কি হবে? আমার পরিষ্কার করতে স্টক শক্তি পাবো। আর যদি এটা অর্ধেক ঢুকাই এমনিতেই, তাহলে এটা হিটের লগে বাক হয়ে যাবে, শক্তি পাইবেন না, ঠিক না? কারণ এটা স্ট্রং থাকে, এই জন্য বেশিরভাগ অংশ ঢুকাই নিব, ঠিক আছে? তারপরে একটু প্লাগ ফিট দিছি না? আচ্ছা, একটু প্লাগ ফিট দিলাম, এটা দরকার নেই এনে। এবার আমরা হট গান দিয়ে হিট দিব। কি দিব? হট গান দিয়ে হিট হট গান দিয়ে দিব, কিন্তু আমার হিট থাকবে কত? 280। কত? 280 320 না, 280 বা 90 একদিন। 280 বাতাস 50, বাতাস 50 এই যে 280 হিট সেট করলাম। এই হিট দিয়ে আমি আস্তে আস্তে হিট দিব। হিট দিলে কী হবে? এই হিট কমে দেওয়ার কারণে আশেপাশের কম্পোনেন্টগুলো এখন আর সহজে নরম হইব না, উঠবে না, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমি হিটটা কমাই দিছি, 280 করে দিছি। কত করে দিছি? 280 দিয়ে এটার আগে সুন্দর করে আগে হিট দিবেন। কিন্তু বলগুলোর তো নরম হইতে হবে হিটে আগে, নাকি? বল যদি নরম না হয় আপনি এটা দিয়ে উইক দিয়ে টান দিলে আইব? জি না। আইব না। এই জন্য আগে বলগুলো নরম করে নিতে হবে। একজনের প্যান্টটা বন্ধ করে দেন তো, নরম হইতে হয় না। এই ফ্যান বন্ধ হয়েছে তো, আবার চালু করো কে? এখনো কিন্তু নরম হয় না, বুঝছে? জি না। একটু নরম করে নিতে হবে। আগে প্রথমে সাইডটা পরিষ্কার করে নেব। কোনটা পরিষ্কার করবো? স্যার। সাইডটা ভালো করে পরিষ্কার করে নেব, ঠিক আছে?
কারণ সাইডটা পরিষ্কার করে নিলে আমার পরে আর কম্পোনেন্টগুলো হিটে নরম হইলেও আমার আর কি লাগবে না, হিট লাগবে না, ঠিক আছে? একটু কম হয়ে গেছে, আর একটু বাড়াই দিচ্ছি, 320 করে দেয়। হ্যাঁ, হিট একবারে কমে 280-তে নরম হইতেছে না। আগাটা সমান নাই, সব নষ্ট করে যাবে। যাই হোক, দেখুন এদিকে মনোযোগ দিই আমরা। হ্যাঁ, এই যে দেখুন, এই এখন এই পারফেক্ট আছে। এই ধরতে পারি না ভালোভাবে। আমার অন্য কোনো কম্পোনেন্টে যেন না লাগে, আর বিশেষ করে কোনাগুলোতে আমরা একটু ফলো করবো। হ্যাঁ, এই কোনাগুলোর মধ্যে বল একটু ছোটো বড়ো থাইকা যায় বেশি, এটা একটু ভালো করে এই দুই দিয়ে এভাবে দিব, যখন ওই বলগুলোর আগা সব সমান হয়ে যাবে, বোর্ডের সমান হয়ে যাবে না সব। এখানটাতে লাগছে, আচ্ছা এটা ঠিক করে দিতে হবে, কোনোটাতে লাগা যাবে না, দিয়ে খেয়াল রাখতে হবে, আস্তে আস্তে করতে হবে। আচ্ছা, এই আমার সবই ভালো আর লাগাই স্যার। ঠিক আছে, এই যে আশেপাশে বলগুলো সব এখন সমান করে নিলাম। এই আমার বোর্ড পরিষ্কারটা হইলে এখন ঠান্ডা হলে এটাকে কী করবো, উইক দিয়ে আবার সেঁত দিয়ে পরিষ্কার করে দেখুন বলগুলো সব সমান আছে কিনা, কোনো বল ছোটো বড়ো আছে কিনা। যদি আবার ছোটো বড়ো থাকে আবার একটু ফিক্স দিয়ে আবার সেমভাবে পরিষ্কার করে দেবেন। দেন দিয়ে বড় হয়ে গেছে একটু টান দিলে উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা গেল বোর্ড পরিষ্কার। এখন আইসি দেখেন, আমার আইসিটার মধ্যে যে প্রথমে দেখবো যে কোনো বল জয়েন্ট লাগে আছে কিনা, কি হয়েছে কিনা, জয়েন্ট লেগে আছে কিনা। দুইটা বল একটা একসাথে জয়েন্ট লেগে দেখতে পান না, তখন এটা তো বড় হয়ে যাবো, বল কি হয়ে যাবো, বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে। তখন দেখবো যে কোনো বল বড় আছে কিনা, কোনো বল জয়েন্ট লেগে আছে কিনা। তুই দেখি না সব বল ঠিকঠাক আছে, কোনো বলের সাথে জয়েন্ট নাই, বড় নাই, তখন আমরা কি করবো, তখন আমরা হালকা একটু এই কোনার বলটা বড় আছে, মানে কোনার বলটাকে কি করলাম, হালকা একটু প্লাগ ফিট দিয়ে তাতালের আগা দিয়ে হালকা করে এভাবে তাতালের হিট কি 350 রাখবো? তাতালের হিট সবসময় 350। হালকা করে কি দিলাম, টোকা দিলাম। টোকা দেওয়ার সাথে বলটা ভাঙ্গা উঠে চলে এসেছে তাতালের সাথে। আর আমার কিচ্ছু করার দরকার নেই। কি করার দরকার নাই, আইসিডি আর কিছু করার দরকার নাই, শুধু সুন্দর করে পরিষ্কার করে নেব। কি করবো, আইসিডি সমান করার দরকার নাই। তাহলে ওই সময় কি করব? আইসিডি বল মিসিং থাকবে না, আইসিডি বল সবই ঠিক থাকবে। আইসির বল মিসিং হয় না, মিসিং হয় বোর্ডের বল। ঠিক আছে, আইসির বল মনে করেন সব ঠিকঠাক আছে কিনা, এটার জন্য আমি এখন থিনার দিয়ে পরিষ্কার করে দেখব। ঠিক আছে, এখানে রেখে করি, এগুলো দিচ্ছে মূলত আইসি। বোর্ডের বল যদি মিসিং থাকে তাহলে এগুলো এনসি বল মিসিং হবে। মিসিং যদি থাকে নো কানেকশন বল মিসিং হবে। নো কানেকশন বল মিসিং হইলে অসুবিধা নেই, কিন্তু যদি লাইনের বল মিসিং হয়ে যায় তাইলে অসুবিধা, তাইলে বল বানাইতে হবে বোর্ডে। বল বানালে সিলেট লাগে নাকি? বল বানানোর জন্য আলাদা বল কিনতে হয়, বল কিনে এখানে বল বসাইয়া ইউবি গ্লু দিয়া তারপরে বসাইতে হবে।
এটা কি পরবর্তী ক্লাস দিলে দেখাবেন? এটা পরে দেখাবো, এখন না, এখন পারবেন না এগুলো দেখাবো। ওগুলো তো সহজ কাজ না, এগুলো হাত থাকতে হবে 100-200। এই থিনার দিয়ে ভালো করে, এর মধ্যে ফেসটা পোড়া ফেস্ট আছে না, আগের ফেস্ট আছে না, এই আইসিটারে একদম ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আর আইসি পরিষ্কার করতে হইলে আমার ব্রাশটা পরিষ্কার থাকতে হবে। এখন আমার এমন হয়েছে ব্রাশের থেকে উল্টা আরও আইসির মধ্যে ময়লা লাগে, তাহলে আইসি পরিষ্কার হইব? আইসি পরিষ্কার হইব না। সুতরাং আইসি যত সুন্দরভাবে পরিষ্কার করবেন, আপনার আইসি রিবোলিংটা তত সুন্দর হবে। আইসি যত সুন্দর পরিষ্কার হবে, রিবোলিংটা তত সুন্দর হবে। আর আইসি যত অপরিচ্ছন্ন থাকবে, দেখবেন বল হয় না, বল মিসিং হয়, বিভিন্ন নানান ধরনের জানে না। কথা বুঝতে পারছি? আইসিটা সুন্দর করে একটা ইয়ে দিয়ে থিনার দিয়ে বসা দিলে আশা করি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আইসিটা সুন্দর করে চারপাশে পরিষ্কার করে নেবেন, ঠিক আছে? পরিষ্কার করে নেওয়ার পরে এবার দেখবেন যে কোথাও কোনো জয়েন্ট হয়ে আছে কিনা, আর কি হয়ে আছে কিনা, জয়েন্ট হয়ে আছে কিনা। মাঝে মাঝে ওই যে খালি জায়গা যায়, খালি তো এটা হচ্ছে বলকে একটার সাথে একসাথে লাগবে, মাঝে মাঝে খালিটা আইসির এখানেও খালি। বলগুলো যেমন ডিজাইন করছে এমনি ওই ডিজাইন অনুযায়ী এখানে যেভাবে আছে সেমভাবে বোর্ডেও আছে। এখন আমরা দেখবো যে কোনো বলের সাথে লাগছে কিনা, দেখেন তো আছে কিনা, কোনো বলের সাথে লাগছে। জয়েন্ট দেখা যায়, দুটো বল লাইক গিয়ে বল বড় হয়ে আছে এরকম দেখা যায়। দেখি এই গরম অবস্থায়, বোর্ড গরম অবস্থায় কোনোভাবে থিনার দেওয়া যাবে না। ঠিক আছে? বোর্ড ঠান্ডা হয়েছে, এখন আমরা চাইলে থিনার ব্যবহার করতে পারবো নাকি? থিনার ব্যবহার করলে বোর্ডের টেম্পার কমে যাবে। বোর্ডের তো একটা নির্দিষ্ট টেম্পার আছে, তারপরে এই যে কালার উঠে দেবে, এই যে কালার দেখতেছেন না, গ্রিন কালার, এই কালার উঠে দেবে। বুঝতে পারছি, ঠিক আছে পারবেন না? এখন আমরা দেখবো যে বলগুলার আইসি বোর্ডের বলগুলো সমান আছে না, কি আছে নি তোমার আছে নাকি? আঙুল দিয়ে বা খালি চোখে দেখলে বা মাইক্রোস্কোপ দিয়ে দেখবো। যদি ধরেন বলগুলো সব সমান হয়েছে, এখন যদি দিয়ে না কোনার মধ্যে দুইটা বল বড় হয়ে গেছে, এই সাইডে কয়টা বল বড় হয়ে গেছে, আবার ওই একটু প্লাগ ফিট দিয়ে উইক দিয়ে টান দেবো, তাহলে বলগুলো সমান হয়ে দেবো। ঠিক আছে? বাং দিয়ে টান দেবো। আমার বল সব সমান আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, অ্যাকুরেট আছে। এখন আইসিটাও রিবোলিং করে বসাইলে অ্যাকুরেট হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, বোর্ডটা পরিষ্কার করে রাখলাম। এবার হচ্ছে আমার কী করণীয়? আইসির বল বানান। আইসির বল বানান। আইসিটা কই? এই যে আমার আইসি কোনো সমস্যা না। আইসিকে আমি উইক দিয়ে ঘষে সমান করছি, তাহলে আইসি উইক দিয়ে ঘষি সমান করা যাবে না। না। ঠিক আছে? আইসির মধ্যে বল আছে, কিন্তু হয়তো কিছু বল ছোট আছে, কিছু বড় আছে, ছোট বড় মিলে আইসির মধ্যে বল আছে। থাক, জিজ্ঞেস ছোট হয়েছে গিয়া এখন বল বানাইলে সমান হয়ে যাবো না, দেবো কি না? যেটা বড় আছে ওটার মধ্যে পেস্ট রান কম লাগবে, যেটা ছোট আছে ওটার মধ্যে বেশি লাগবে। এই তো সব গড়ে সমান হয়ে যাবে। কীভাবে হইব দেখাই। এই যে ইয়ে লন, টিস্যু লন। টিস্যু তলায় দেবে, টিস্যু লইবেন। হ্যাঁ, টিস্যু নিয়ে সুন্দর করে একটা বাঁশ দিবেন। টিস্যু যেন বইটা না থাকে, কোনো কিছু যেন মানে একদম সমান জায়গার মধ্যে বসাইবেন। আইসি যেন ব্যালেন্সটা সমান থাকে। ঠিক আছে? এবার এটার উপরে আইসিটারে রাখবেন সুন্দর করে। রিবোলিং প্লেট দাও। এবার রিবোলিং প্লেট, এই যে রিবোলিং প্লেট আছে, রিবোলিং প্লেট দিয়ে মিলাম। এটার বলে মাস্টার প্লেট। আর এটা এই যে লেখা সাইড কি আছে উপরে, আর এটা এই সাইডে লেখা আছে না, নাই। যে সাইডে লেখা আছে ওই সাইড উপরে, ওই সাইড সবসময় উপরে থাকবে। ঠিক আছে? আর প্লেট ধরার নিয়ম এই দুই আঙ্গুল, বাম হাতের দুই আঙ্গুল আর কাইনা আঙ্গুলের আগের আঙ্গুল, এই দুই আঙ্গুল দিয়ে ধর্ম দুই আঙ্গুল। ঠিক আছে? আর এই যে এই দুই আঙ্গুল ভিক্টোরি, এই দুই আঙ্গুল দিয়ে আইসির দুই পাশে মিলাম এমন। দেখছেন এই যে আইসি বলগুলো দেখা যায়, জি স্যার। দেখা যায় কিনা? জি স্যার। প্রত্যেকটা পিন দেখা যায়। দেখেন বাইশা রয়েছে না? দেন এটা পুরো আইসির প্রত্যেকটা পিন বাইশা রয়েছে। এখন এটা ছাড়া অন্যটাতে দিই, মিলে জি না জি না স্যার। এটা দিদি, মিলছে এটা দিদি,
মিলে না, এক একটা এক এক রকম এক একটা সুতরাং এটা যে শিটে মিলে ওই শিটে দিয়ে এটা রিবিলিং করতে হবে যে শিটের সাথে মিলবে এটা একদম সুন্দরভাবে দেখবেন প্রত্যেকটা পিন বাইসে গেছে কি হয়ে গেছে প্রত্যেকটা পিন বাইরে থেকে বোঝা যায় একদম প্রত্যেকটা পিন টু পিন ঢুকে রয়েছে ঠিক আছে জি, স্যার। তার মানে এটার সাথে মিলবে আর আইসিটা আমরা সেট করব সব সময় যে কোনো এক কোণায় হয় এই কোণায় নয় এই কোণায় নয় এই কোণায় যে কোনো এক এক কোণায়। মাঝখানে না তা আমি এই কোণায় সেট করি এই কোণায় সেট করলাম নাকি জি স্যার। আচ্ছা এই পজিশনে আমি এটারে মিলাইলাম সবাই কি দেখতেছি আমরা জি স্যার। এই যে, ঠিক আছে বলগুলো দেখা যায় জি স্যার। এই যে আমরা আইসিটা মিলাইলাম দেখেন আমার এই সাইডটা কিন্তু একটু উঁচু হয়ে আছে এইভাবে থাকবে এইভাবে থাকবে। এই যে পজিশনে আমার হাত আইসিটা মিলছে ঠিক এই পজিশনে আমি হাতটা ধরে রাখবো আর হাত লড়ানো দেবো না এখন কি করা দেবো না লড়ানো যাবে না। দেখেন আমি হাত কিভাবে রাখছি একদম টেবিলের সাথে মিলে আর যদি আমি হাতে আনভাবে উড়ে রাখি তো আমার হাতের ডানা কিন্তু একটু করে ব্যথা হয়ে দিবে এই জন্য হাত টেবিলের সাথে একদম মিলিয়ে রাখছি যেন আমার হাত না নড়ে কি হয় না হয় না নড়ে। না নড়ে এবার আমি এই যে আমার এই পিনের আইসিটার উপরে বলগুলো আছে কিছু বল ছোট আছে কিছু বল বড় আছে বড় আছে। এই এবার নেটের উপরে আমি কি দিব ফিরোজ। পেস্ট দিব পেস্ট দিলে আমার আইসির বল এই ছিদ্রগুলোতে যেখানে যা পেস্ট দরকার এখানে তা ঢুকবে ঠিক না জি স্যার। এই কি করো তুমি মোবাইল টোবাইল ফালাই দিবে তুমি এখানে কাজ দেখাইতেছি তুমি এখানে ইয়ে করো এখানে বল প্রত্যেক বলে যেই জালির ভিতরে যতটুকু পেস্ট ঢোকা দরকার ততটুকুই ঢুকবে এখন ঠিক আছে তাহলে আমার বলগুলা সব সমান হয়ে যাবে না এই যে দেখেন পেস্ট তৈরি করবেন কিভাবে এই মোটা ওপেনিং টুলসের মোটা অংশ লইবেন তাহলে লাগাইতে সুবিধা আর এই পেস্টটা 183 কত 183 নিয়ে এই যে প্লাগ আছে না টিস্যু আছে না টিস্যুতে চাপ দাও, এইভাবে চাপ যাতে দিবেন, তেলটা চাপ দিলে বেরিয়ে যায়। তেলটা বেড়ে যায় টিস্যুটা নিয়ে দেবো তখন এটা এরকম শুকিয়ে দেবো কি দেবো শুকিয়ে যাবে। এই শুকনা পেস্টটা দিয়ে আমরা এই ডাইসের উপরে সুন্দর করে পেস্টটা লাগাই দেবো জাস্ট আইসি যতটুকু আছে অতটুকুর মধ্যে আমরা এই প্লাগ 183টা লাগাই দিব নাকি এখন এমনভাবে লাগাই দেবো যেন সব জায়গায় সমানভাবে লাগে কথা বুঝছেন যেন সব জায়গায় সমানভাবে লাগে আর যদি সব জায়গায় সমানভাবে লাগে তাহলে আমার সুবিধা কি জানেন আমরা আইসির বলগুলো সব সমান অ্যাকুরেট হবে কি হবো অ্যাকুরেট হবে আর যদি কোথাও বেশি লাগে কোথাও কম লাগে তো দিয়ে বেশি লাগে দিয়ে বড় হয়ে যাবে আইসি বল তাই না আচ্ছা তারপর বাড়তি রাং যেন কোনোভাবে আমার স্টিলের নেটের উপরে না থাকে এই জন্য বাড়তি রাংটা এইভাবে নিয়ে নিব বাড়তি রাংটা থাকা দরকার নাই নেট সমান সমান রাং থাকবে তারপরে এই রাংটারে আঙ্গুল দিয়ে এইভাবে সুন্দর করে একটু গৈসা লাগাই দিলাম কথা বুঝছেন তাই স্টিলের উপরে এখন আর রাং আছে নাই পেস্ট নাই তারপরেও একটা এই টিস্যু বা কাপড় দিয়ে এইভাবে সুন্দর করে একটা মহিষা দিয়ে দিব তাহলে স্টিলের উপর আর বাড়তি থাকবো কিছু আছে কিছু আর বাড়তি এখন এই একবার প্রত্যেকটা বলে রাং আছে নেটে রাং আছে কিন্তু আর বাড়তি রাং উপরে নাই এবার আমি টুইজার দিয়ে ধরবো কি করবো ধরবো এই যে বাঁকা টুইজারের কাজ এই বাঁকা টুইজারটা এমনি ধরবেন কীভাবে একটা আঙ্গুলে ফাঁকে রাখবেন লাগলে ছোট করতে পারবেন বড় করতে পারবেন এই বড় করলেন এই ছোট করলেন ঠিক আছে আচ্ছা এখন আমি এইভাবে ধরে এই যে আইসিটা দুই পাশে এইভাবে ধরবো একটা টুইজার ভালো না আইসিটার দুই পাশে এইভাবে ধরলাম এবার এই আঙুলটা প্রথমে ধরলাম ঠিক আছে দুইটা আঙুল তারপরে এই সাইডের আঙুল এখন দুই সাইড নামে গেছে না এবার আস্তে করে যেন আইসি না নড়ে যেন প্লেট না নড়ে নড়ছে প্লেট আস্তে এক আঙুল এখন করে ছাড়ছে যদি একসাথে সাইড আঙুল সাইডে দিতাম তাহলে কিন্তু প্লেট লড়ে দিত ঠিক নাকি না আচ্ছা এই যে আমি এটা দৌড়ছি এটা আমরা অনেকেই কী করি খুব জাঁতা দিয়ে ধরি কী করে ধরি জাঁতা দিয়ে ধরার কিছু নেই এটা একদম ইজি কি ইজি লাস্ট এই যে আইসিটাতে নেটের উপরে আসে
কোথায় আছে? নেটের উপরে। নেটের উপরে আছে। আইসিটা যাতে হিট দিলে যেন বাঁকা তেড়া না হয়ে যায়, আইসিটার ব্যালেন্সটা যেন সমানভাবে যেন নেটের উপরে এই আইসির উপরে এভাবে সমানভাবে যেন চাপ থাকে। ওটা জাঁতা দেওয়া যাবে না, সমানভাবে যেন চাপ থাকে এইভাবে জাস্ট মানে দুই সাইডের ব্যালেন্সটা সমান রাখছে, আর কিছু না। যদি জাঁতা দিই তাহলে কিন্তু প্লেট বাঁক হয়ে যাবে হিট দিলে। দাদা দেওয়া যাবে না। এই যে হালকা আমার হাতের প্রেশার কিন্তু সম্পূর্ণ টেবিলের উপরে, জাস্ট আমি এইভাবে হালকাভাবে ধরে রাখছি, দেখছেন? জি আর খুব প্রেশার নাই, জাস্ট সমান্তরালভাবে ব্যালেন্স রক্ষা করে ধরে রাখছি। কথা বুঝতে পারছি? এবার আমরা হটগানে হিট দিব 320। কত? 320 320 বাতাস 50, বাতাস 50। এখন ধরেন আমি যে এই আইসিটাতে আমি এক কোণার মধ্যে বসাইছি, এটারও একটা কারণ আছে। কারণটা কি? আমি সরাসরি আইসি প্লেটের নেটের উপরে হিট দিব না, হিটটা দিব আমরা স্টিলের উপরে। কোথায়? এই যে স্টিলের উপরে। এটা স্টিলের উপরে হিট দেওয়া লাগে, স্টিলটা ফুলে গেছে, একটু উঁচু হয়ে গেছে, এটা চাপ দিয়ে নেবেন। দেখছেন? চাপ দেওয়ার পরে এখন আর স্টিল খুলবো? খুলছে এখন আর? না। এই যদি খুলে যায়, স্টিলের উপরে প্রথমে হিট দেবে। এই স্টিলের হিটটাই আস্তে আস্তে গরম নরম হইয়া ওই যে ওই আমার আইসির উপরে বসাইবো, তাই ওই পেস্টগুলোরে বল বসাইব, ফিরে নেব। আর এইভাবে লাড়াইতে হবে। কি করতে হবে? লড়াইতে হবে। নাড়াইতে হবে, এক জায়গায় ধরে রাখা যাবে না। কি করলাম? হিট দিলাম। জি স্যার। এই যে বলগুলো হয়েছে? না হয় নাই? না শিওর? দেখে কোন না, না দেখে কোন? দেখি তো স্যার, ওই এক সাইডে কি হয়েছে হয়েছে স্যার? বল জমে নাই? হয়েছে। আচ্ছা, না জমলে আমরা দেখবো নি। হ্যাঁ, এবার এই যে আমি হটগানের হিটটা সরাই নিলাম। কি করলাম? আমি কি টুইটার সরাইছি? না। হটগানের হিটটা সরাইছি। হটগানের হিট সরাইছি কি লেগা? ওই যে বলগুলো আস্তে করে শক্ত হয়ে জমে বৈশা থাকে। হ্যাঁ, এখন আমি যদি হটগানটা সত্যি রাখতে দেয়, আমার টুইটারটা লড়ে যেতে পারে। তখন তো বল নরম, তখন বল লড়ে যেতে পারে, ভেঙে দিতে পারে। এই জন্য আমি হটগানের হিটকে একটু সাইডে সরাই এভাবে ধরে রাখবো, যেন না নড়ে। কি 5 সেকেন্ড 10 সেকেন্ড গেলে তো বল বসে দেবো। এখন আলাদিন নাড়াইলেও কোনো অসুবিধা নেই, এখন এটা লড়লেও অসুবিধা নেই, আমি এটা রাখতে দিন, এটা উঠাই ফেললেও অসুবিধা নেই। বল জমে গেছে, বল কী হয়েছে? জমে গেছে। কিন্তু ওই মুহূর্তটাতে সাথে সাথে ইয়ে করা যাবে না। দেখেন আইসি বলগুলো বইছে কিনা, জমছে? হুম, বল হয়েছে। এখন ওই যে বাড়তি পেস্টও লাগছে, এই বাড়তি পেস্টও সাইডে চলে আসছে, আইসে না? হ্যাঁ, এটা আমরা থিনার দিয়ে আবার সেগুলি পিছনে থিনা দিলে উঠে যায়। বলটাকে, এই বলগুলো আগে ঠান্ডা হওয়ার জন্য শুরু দিতে হবে। এখন আমাদের অনেকের কি হবে, আমরা হিট দেওয়ার পরে আইসির বল বড় হইয়া, একটু কিছু বল বড় হইয়া স্টিলের উপর উঠে দেবে, তখন এটা ব্লেড দিয়ে কাটবেন, কাইটা আবার হিট দিবেন। একদম ব্লেড দিয়ে সমান করে স্টিলের সমান করে আবার কাটিয়ে নেবেন, কাইটা হিট দিতে দেখবেন তো অ্যাকুরেট হয়ে গেছে। কাইটা আবার এভাবে ধরবেন আর কি, এভাবে ধরে হিট দিবেন, হিট দিলে দেখবেন অ্যাকুরেট হয়ে গেছে। ঠিক আছে? এখন আমরা এটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার থিনার দিব। কি দিব? থিনার। কি দিলাম? থিনার দিলাম। এই যে ব্রাশের মধ্যেও থিনার দিলাম, এখানেও থিনার দিলাম। থিনার দিলে আমার বলগুলো কি হবে, নরম হয়ে যাবে না? এটা দিব, নয়তো দিলে ছাড়বে না। কথা বলছেন? ইয়ে করে সারবে না স্যার? এই যে স্টিলের মধ্যে আটকে আছে না, প্লেটের মধ্যে আটকে আছে না, এই থিনার না দিলে এটা ছাড়বে না, স্টিল থেকে পড়বে না আর কি, ছাড়বে না। হ্যাঁ, আর ওর ভিতরে কি নরম হয়ে যাবে না? হ্যাঁ, থিনার করে ছাড়বে না, ভিতরে কি আর বাইরে। এই দেখেন বাড়তি পেস্ট দিলে কী সমস্যা হয়, হইতে থাকে না। এটা দেখছেন, এটা থিনার দেওয়া তো ইজিলি ছেড়ে দিছে না, থিনার দিয়ে কয়েকটা কষা দিছি, ইজিলি ছেড়ে দিছি। এখানে বাড়তি পেস্ট আছে, এটি এটা দেবে, এগুলো আরও ভালো করে পুষে উঠতে হবে পরে। এখন দেখেন এখানে কিন্তু মাঝে মাঝে গ্যাপ ছিল। কি ছিল? গ্যাপ ছিল, কিন্তু আমার নেটে কি কোনো গ্যাপ ছিল? তাহলে ওই প্রত্যেক জায়গায় তো বল হয়েছে, হয়েছে কি না? কিন্তু এখানে তো প্রত্যেক জায়গায় বল নাই। তো যেখানে যেখানে বল নাই ওখানে কি বল বইছে? বসে নাই, এটা বাড়তি বল হিসেবে রয়ে গেছে। আর এটা তো জায়গা, এটা বসার মতো কোনো গ্রাউন্ড পায় নাই। এখন আমরা এটি বাড়তি বলগুলোর উপর শিওরে নেব। ঠিক আছে? বাড়তি বলগুলোরে শিওরে নেব। কীভাবে নেব? এই ইয়ে দিলাম, এইভাবে ব্রাশ দিয়ে হালকা করে টান দিব। টান দিলে যে বলগুলো গ্রাউন্ড পায় না, এগুলো কি ব্রাশের সাথে চলে আসবে, বাইরে চলে আসবে।
নাকি নাকি থাকবে? তারপরে থাকলে দেখে বাইর করে দিতে হবে। কোনোভাবে বাড়তি বল থাকা যাবে না। এই যে অনেকগুলো বাড়তি বল বের হচ্ছে, ওই যে যেগুলো এক্সট্রা হয়েছে বল, কথা বুঝছেন? যে বলগুলা Extra এক্সট্রা হয়েছে। হয়েছে ওইগুলা এখন আমার দেখতে হবে যে কোনো বল বাড়তি হয়েছে কিনা। মাইক্রোস্কোপ দিয়ে দেখলে তো হবে। মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, বা কোনো বল মিসিং আছে কিনা, ঠিক আছে? এখন আমি দেখতে পাচ্ছি কোনো বল বাড়তি নাই। এবার এটার আমরা ফাইনাল হিট দিব। কি দিব? ফাইনালি হিট। Final hit. ফাইনাল হিট। এদিকে খেয়াল করি। ফাইনাল হিট দিতে হয় কিভাবে? সিনার দিয়ে আগে সুন্দর করে পুশ করে দেখতে হবে কোনো বল যেন বাড়তি না থাকে। না থাকে। থাকলে কিন্তু ফাইনাল হিট দিলে আরেকটা লগে দোয়েন লেগে বল বড় হয়ে দেবে। তারপরে একটু প্লাগ ফিট দিলাম, অল্প একটু প্লাগ ফিট দিয়ে হটগান দিয়ে হিট দিব। হিট দিলে যে বলগুলো বাঁকা তেড়া আছে বা একটু ছোট বড় আছে 19-20 আছে, এগুলো সব সোজা হয়ে যাবে। হ্যাঁ, এক পাশ থেকে এইভাবে, এই যে আমি যেভাবে দিতেছি এই বলগুলো চকচক করতেছে। এই যে বলগুলো হয় একটু 19-20 ছিল, একটু বাঁকা তেড়া ছিল, এগুলো কি হয়ে যাবে? সোজা হয়ে যাচ্ছে। সোজা হয়ে যাবে। দেখছেন? জি স্যার। এটারে বলে ফাইনাল হিট। এটা কি বলে? ফাইনালি এটারে বলে ফাইনাল হিট। ফাইনাল হিট। এই যে এখন আমরা দেখবো যে আমার বলগুলো সব অ্যাকুরেট আছে কি না। এখন মাইক্রোস্কোপ দিয়ে দেখলেই একবারে সুন্দরভাবে দেখি স্যার এটা বুঝতে পারবেন। দেখি না। মাইক্রোস্কোপ। ও মা কিরিস করে দেখ। এখন তো কোনো বল মিসিং আছে কিনা বা মানে হয় না এরকম আছে কিনা, যদি না হয় তাহলে এটা আবার করতে হবে। আবার প্লেটের মধ্যে লাগাই আবার করতে হবে, ঠিক আছে? সব বুঝে রাষ্ট্রীয় পাগল হয়েছে, রাষ্ট্রীয় দোস্ত বলতে দেখেন কোন দিকে ছিল? এই যে সাইডে কোণা। এই সাইডে এই কোণা ছিল, তাই তো? এখন আমার ডট চিহ্নটা দেখে বসাইতে হবে সেটা। এই যে ডট চিহ্ন, এই যে ডট চিহ্ন, এই কোণা। তাহলে এই কোণা ছিল না, এই যে এই কোণা ছিল, তাই তো? এখন আইসিটা বসানোর আগে আমারে এদিকে খেয়াল করি। কি রে ভাই, আইসি কিভাবে বসাবো? রাখি তো চলে গেছে, তো ওইটার দুধ বাড়াচ্ছে, কোলার দ্বারা বন্ধ হয়ে গেছে। রাখি তো বই লাগেছে, কিন্তু তোমার কার কি রোগ? কোলার ধরতে আচ্ছা, এই যে একটু হালকা ফ্লাগ ফিট দিয়া তারপর এটাকে কি মাইকে দিলাম নাকি? মাইকে দিয়ে আমরা এইভাবে আইসিটাকে লাগাইলাম। এখন আইসিটা কিভাবে লাগাবো? ওই যে ডট চিহ্ন দেখা, কি চিহ্ন দেখা? ডট চিহ্ন দেখা। ডট চিহ্ন দেখা সুন্দর করে লাগাবো। এই যে ডট চিহ্নটা এই পাশে ছিল, এই যে এই পাশে মার্ক করে রাখছিলাম, এই যে ডট চিহ্নটা এটা। এই এখন আইসিটাকে এইভাবে সুন্দর করে আগে ক্লিক করে বসানো। দেখেন এখানে কিন্তু দুইটা মার্কার আছে, এই যে এই কোণা আছে, দেখছেন? আবার এই যে এই কোণা একটা মার্কার আছে। দুই সাইডে দুইটা মার্ক আছে, মার্কার অনুযায়ী হ্যাঁ, এই মার্কার অনুযায়ী আমাকে কি করতে হবে? মিলাইয়া বসাইতে হবে আইসিটা, ঠিক আছে? আপনাদের হাত কাঁপলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সমস্যা নেই। এই যে এই কোণা আর এই কোণা, ওকে? জি স্যার। নাইস। হিট তো দেবে, না হলে হয়? হিট দিব না। আইসি অ্যাকুরেট না বসলে হিট দিয়ে লাভ হবো? আইসি যত দূর সম্ভব অ্যাকুরেট করে বসাইতে হবে। তারপর আইসি হিট পেলে অ্যাকুরেট হয়ে বসে যাইব, তারপর আমরা অ্যাকুরেট করে বসাই দিব। এই যে দুইটা কোণা মিলে, এই কোণা আর এই কোণা খেয়াল করে, হ্যাঁ, দুইটা কোণা মিললে পুরো আইসি মিলে যাবে। তারপর আইসি বসানোর হিট 320 কত? 320 বা 350 দিয়ে বসাইতে পারবেন। আমি 320 দিয়ে বসাইতেছি, ঠিক আছে?
আগে একটু উপর থেকে হটগান দিয়ে হিটটা একটু ধরে রাখবো 5 সেকেন্ড। কেন? এখন আমার হটগানের হিটের সাথে বাতাস আছে না, আছে নি? পট করে হিটটা নিচে নিলে বাতাসের লগে আইসিটা লইয়া দেবো। চলে যাবে তখন উপর থেকে আমি একটু হিট দিয়ে ধরে রাখবো, তখন আইসি একটু হিট গরম হইব না, গরম হয়ে বোর্ডের সাথে হালকা লাগিয়ে দেবো। তখন আমি আস্তে তখন হিটটা নিচে নিব, তখন আর আইসি লড়বে না। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার আস্তে আস্তে নিচের দিকে আসি। কোথায় আসলাম? নিচে এবার দেন আইসির কাছাকাছি থেকে হিট দিই, তারপর আইসি লড়ে না, কিন্তু প্রথমেই যদি আইসির কাছাকাছি এইভাবে হিট দিতাম, আইসি লড়ে দিত। জি এই চারপাশে সুন্দর করে ঘুরে ঘুরে হিট দিয়ে দিব, চারপাশে ঘুরে ঘুরে হিট দিতে হবে। ওই যে প্লাগ ফিট দিছি না নিচে, প্লাগ ফিট দিছি, ওই প্লাগ ফিটটা যখন হিটে নরম হইব তখন পানি পানি হয়ে বাইরে হইব, তাই দিক থেকে বুঝা যাইব। ঠিক আছে? ওই দেন থার্টিতে গুললে বুট বুট বাইরে হয়, একটু একটু বুট বুট বাইরে হচ্ছে বাইরে হচ্ছে, তার মানে প্লাগ পিসটাও নরম হইয়া গেছে, ওই বলগুলো নরম হইয়া আইসির সাথে বোর্ডের সাথে লেগে গেছে। ঠিক আছে? এখন আমরা একটু ফাইনাল টোকা দিব। কি দিব? ফাইনাল টোকা বুঝি? এই যে আস্তে করে দেখছেন, সামান্য একটু লাড়া দিছি, এটা আবার জায়গায় চলে আইছি, সামান্য একটু লাড়া দিয়ে দেখছি কি অ্যাকুরেট আছে কি না। এখন দেখলাম যে ও কি চলে আসছে, জায়গায় চলে আসছে, তার মানে অ্যাকুরেট আছে। আইসি টোকা দিয়ে হালকা হালকা ছোঁয়া দেওয়ার পরে আবার জায়গার থেকে আবার যখন লইলে জায়গায় চলে যাবে, তার মানে কি ঠিকঠাক আছে। এখন আইসিটা আমরা বসাবো এমনভাবে যেন চারপাশে সমানভাবে হিট পায়। যদি হিট এক পাশে বেশি পায়, এক পাশে কম পায়, তাহলে কি হবে? এক পাশে ভালোভাবে বুঝবো, আরেক পাশে ফাঁকা থেকে দেবো, আইসি বল করবো না। আর যখন আমি ঘুরে ঘুরে আইসি চারপাশে সুন্দর করে হিট দিব, তখন চারপাশের বলগুলো এক সমানে বলবো, অ্যাকুরেটভাবে আইসিটা বসে যাবে। এটা দেখেন আমার আইসিটা অ্যাকুরেটভাবে বসছে কিনা, কোনো সাইডে এক সাইডে উৎসাহ নিচ্ছে, এরকম হয়েছে? দেখতে হবে, তারপরে বলতে হ্যাঁ, দেখেন মাঠ 8টা 42 বাজে, কিছু একটু দাম 9:30 পর্যন্ত।